নমস্কার বন্ধুরা, বাংলা শিখো ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বাংলা শিখো, বাংলা ও বাংলা ভাষার প্রয়োজনে অ থেকে চন্দ্রবিন্দু। আজ আমি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি, যেগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এই সাজেশন পর্বে আমি কেবলমাত্র 4টি গল্প থেকে পরীক্ষায় 101% কমনযোগ্য প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। পরবর্তী পর্বে কবিতা, নাটক, বাংলা ব্যাকরণ ও প্রবন্ধ নিয়ে আলোচনা করব। প্রথম গল্প, জ্ঞানচক্ষু। প্রথম প্রশ্ন, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। এই প্রশ্নটি মাধ্যমিক 2018 সালে এসেছিল, তাই এই প্রশ্নটি এবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি 4 অথবা 5 নম্বরের জন্য আসতে পারে। তোমরা অবশ্যই এই প্রশ্নটির উত্তর তৈরি করে রাখবে। আমার মনে হয় এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পে জ্ঞানচক্ষু বলতে কি বোঝানো হয়েছে? গল্পটি পড়ে তুমি কি শিক্ষা পেলে তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। তপন কে? সে কোন কথার মধ্যে নিজেকে হারিয়ে ফেলে? কেন হারিয়ে ফেলে তা আলোচনা করো। প্রশ্নটির মান 1+2+2। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। কোন দিনটি? কেন তপনের সবচেয়ে সুখের দিন বলে মনে হয়েছে? কিভাবে তা দুঃখের দিনে পরিণত হলো? প্রশ্নমান 3+2। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষাতে এসেছে, তাই তোমরা এই প্রশ্নটির উত্তর যথাসম্ভব রেডি করে রাখবে, যাতে পরীক্ষার সময় তোমাদের কোনো অসুবিধা হয় না। 5 নম্বর প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পটির নামকরণের সার্থকতা লেখো। গল্পটি ভালোভাবে পড়া থাকলে তোমরা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর লিখতে পারবে। প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? কেন সেই ঘটনা অলৌকিক? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি এবারে এসেছে, তাই তোমরা এই প্রশ্নটির যথাসম্ভব উত্তর তৈরি করে রাখবে। 7 নম্বর প্রশ্ন, এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপনের দুঃখের কারণ কি? সে কি সংকল্প গ্রহণ করে? এই প্রশ্নটি ভিভিআইপি দিয়ে রাখো, যাতে পরীক্ষার সময় তোমাদের কোনো অসুবিধাই হয় না। বহুরূপী গল্প। বহুরূপী গল্প থেকে প্রথম প্রশ্ন, বহুরূপীর জীবনের যে মর্মান্তিক বেদনার কথা বহুরূপী গল্পের মাধ্যমে বোঝাতে চাওয়া হয়েছে তা নিজের ভাষায় ব্যাখ্যা করো। এই গল্পটি ভালোভাবে তোমাদের পড়া থাকলে নিশ্চয়ই এই উত্তর করতে পারবে, এবং এই প্রশ্নটির উত্তর যথাসম্ভব তৈরি করে রেখো, পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। দ্বিতীয় প্রশ্ন, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখো। এই প্রশ্নটি কয়েকটি স্কুলের টেস্ট পরীক্ষাতে এসেছে, তাই আমরা এই প্রশ্নটিকে বহুরূপী গল্প থেকে সাজেশন লিস্টে 2 নম্বরে রেখেছি। 3 নম্বর প্রশ্ন, খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন এর চেয়ে খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে? বহুরূপী জীবনের এই ট্র্যাজেডি
পাঠ্য বৈরূপীয় গল্প অবলম্বনে আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এই প্রশ্নটির উত্তর তোমরা করে রাখবে। চতুর্থ প্রশ্ন, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে? কিসে বক্তার ঢং নষ্ট হয়ে যাবে? এই প্রশ্নটি আমার খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়। পঞ্চম প্রশ্ন, চমকে উঠলেন জগদীশ বাবু। জগদীশ বাবু কে? তিনি কেন চমকে উঠলেন? এর প্রশ্নমান 1+2। এই প্রশ্নটি শর্ট কোশ্চেনের মধ্যেও আসতে পারে, আবার 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। পরবর্তী গল্প অদল বদল। অদল বদল গল্প থেকে প্রথম প্রশ্ন। অদল বদল গল্পে অতি সাধারণ একটি কাহিনীর আশ্রয় নিয়ে লেখক যে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করাতে চেয়েছেন তা বুঝিয়ে দাও। প্রশ্নটি 4 অথবা 5 মার্কের জন্য তোমরা তার উত্তর তৈরি করে রাখবে। অথবা প্রশ্নটি এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে অদল বদল গল্প অবলম্বনে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় দাও। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটিকে ভিভিআইপি পোর্শনে রাখতে পারো। 2 নম্বর প্রশ্ন, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। বক্তাকে? অমৃত কি জবাব দিয়েছিল? বক্তাকে তা কিভাবে বদলে দিয়েছে? প্রশ্নমান 1+2+3। এই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই তৈরি করে রাখবে। 3 নম্বর প্রশ্ন, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে তার বাবা মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতের মা কি করেছিলেন? এই প্রশ্নটি মাধ্যমিক 2018 সালে এসেছিল, তাই এই প্রশ্নটির উত্তর তোমরা অবশ্যই করে রাখবে। চতুর্থ প্রশ্ন, অদল বদল গল্পের নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো। গল্পটি যদি তোমরা ভালোভাবে পড়ে রাখো তাহলে এই প্রশ্নটির উত্তর ঠিকই লিখতে পারবে এবং এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটির উত্তর যদি করে রাখো তাহলে এই গল্প থেকে আসা সমস্ত রকমের প্রশ্নের উত্তর তোমরা করতে পারো। পঞ্চম প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? কে কাকে শিখিয়েছে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটিও মাধ্যমিক 2020 সালে এসেছিল এবং এবারে 2024 সালের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় এসেছে, তাই এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। পরবর্তী গল্প নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহ থেকে প্রথম প্রশ্ন, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে? তার পাগলামির পরিচয় দাও। এই প্রশ্নটি মাধ্যমিক 2023 সালে এসেছিল এবং এবারও অনেক স্কুলের টেস্ট পরীক্ষায় এসেছে, তাই মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স খুব বেশি। 2 নম্বর প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি? সে কিভাবে তা বুঝতে পেরেছে? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। যথাসম্ভব এই প্রশ্নটির উত্তর তোমরা করে রাখো। এই প্রশ্নটি এবারের পরীক্ষায় ধরে নাও এসেই গেছে। নদীর বিদ্রোহ গল্পে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। এই প্রশ্নটি মাধ্যমিক 2019 সালে এসেছিল। এই প্রশ্নটি তোমাদের ভিভিআইপি লিস্টে যোগ করে নিও। চতুর্থ প্রশ্ন, জলপ্রবাহকে আজ তার জীবন্ত মনে হলো। কার জলপ্রবাহকে জীবন্ত মনে হলো? এটা দন্তন্বয়িত হতো। জীবন্ত মনে হওয়ার কারণ কি ছিল বর্ণনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চম প্রশ্ন, মানুষ যেমন কাঁদে
মানুষ কেন কাঁদে এ কথা বলার কারণ কি? নদীর বিদ্রোহ গল্পটি যদি তোমরা ভালো করে পড়ে রাখো তাহলে এই প্রশ্নগুলির উত্তর তোমরা নিশ্চয় করতে পারবে। ভিডিওটি মন দিয়ে দেখার জন্য ধন্যবাদ। আরও এই ধরনের সাজেশনযোগ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে তোমাদের ভালোবাসা জানিয়ে দিও। আবার একবার ধন্যবাদ।